বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাই অঙ্কন ইউটিউব চ্যানেলে। আমার নাম গৌরব দেবনাথ আর আমি আজ তোমাদের জন্য ছবি আঁকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ পার্সপেক্টিভ বা ব্যাকরণগত দিক সম্পর্কে আলোচনা করতে চলেছি, যেটা জানা থাকলে তোমাদের ছবি আগের থেকে আরও সুন্দর হয়ে উঠবে এবং সঠিকভাবে তোমরা ছবিকে সাজাতে পারবে। আর ছবির সমস্ত অংশগুলো তোমরা সঠিক জায়গায় এঁকে একটা ব্যাকরণসম্মত ছবি তৈরি করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে এই পার্সপেক্টিভ ড্রয়িং অর্থাৎ পার্সপেক্টিভ অনুযায়ী ছবি কিভাবে আঁকতে হয় সেটা শিখে নাও। তো চলো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। জিনিসটা হচ্ছে, আমরা যখন কোনো জিনিসকে সামনে রেখেছি এবং তা খাতায় আঁকি এবং সেটা যদি সেই সামনে রেখে আমরা যেভাবে জিনিসটাকে দেখতে পাচ্ছি সেইভাবে যদি আমরা খাতায় উপস্থাপন করতে বা আঁকতে পারি, তবে সেটাকে আমরা পার্সপেক্টিভ অনুযায়ী আঁকা হয়েছে বলে মনে করি। তো এই পার্সপেক্টিভ জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে পাশাপাশি দুটি গ্লাসের ছবি এঁকে দেখাচ্ছি। তো মনে করো আমি সামনে কোনো পাশাপাশি দুটি গ্লাস একই রকম একই সাইজের রেখে দিয়েছি এবং সেটাকে আমি খাতায় আঁকছি। তো তার ফলে হচ্ছে কি, খাতাতেও আমরা গ্লাস দুটিকে একই রকম দেখতে পাচ্ছি এবং আঁকতে হচ্ছে আমাদেরকে। কিন্তু যখন আমরা মনে করো পাশের একটা গ্লাসকে আমরা একটু পিছন দিকে করে দেব, মনে করো আমরা সামনে যে গ্লাস দুটি রেখেছি সেই গ্লাস দুটির একটিকে আরেকটি গ্লাসের থেকে একটু পিছনে রেখে দিচ্ছি। তো তার ফলে সেটা আমরা যেভাবে দেখতে পাবো, মানে সামনে রাখা গ্লাসটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা সঠিকভাবে খাতায় আঁকতে পারি, তবেই সেটাকে বলা হবে যে পার্সপেক্টিভ অনুযায়ী আঁকা হয়েছে, অর্থাৎ পার্সপেক্টিভ অনুযায়ী আমরা আঁকতে পেরেছি। তো এটাকেই বলা হয় পার্সপেক্টিভ ড্রয়িং। তো চলো সেটা আমরা দেখে নিই। তো মনে করো আমি প্রথম গ্লাসের পিছনে আরেকটা গ্লাস করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে এই গ্লাসটা এর থেকে ছোট, কিন্তু তা নয়। এই গ্লাসটাই যেহেতু এর পিছনে রয়েছে তাই এটা এর থেকে ছোট মনে হচ্ছে। তো সেটা আমি প্রমাণ হিসেবে তোমাদের দুটো দাগ দেখিয়ে দিচ্ছি। দেখো এই দাগ দুটো যদি এই দাগ অনুযায়ী যদি তোমরা আঁকো তাহলে সেটা মেনে নিতে হবে যে সামনের জিনিসটার যা আকার বা সাইজ পিছনের জিনিসটারও একই সাইজ। পার্সপেক্টিভ অনুযায়ী এই ছবিটা গিয়েছে বলে এটা ছোট মনে হচ্ছে, কিন্তু এটা আসলে একই সাইজের দুটো গ্লাস। আর যদি আমরা সামনে রাখা দুটো গ্লাসের মধ্যে একটা গ্লাসকে একটু বড় সাইজের নিই, মানে পাশের গ্লাসটা যদি বড় সাইজের নিই এবং তা ছোট গ্লাসটির পিছনে রাখি, তখন কিন্তু পার্সপেক্টিভটা আগের অনুযায়ী হবে। কিন্তু যেহেতু পিছনের গ্লাসটা বড় এবং তা খুব একটা বেশি দূরত্বে রাখিনি, তার জন্য সেটা কিন্তু সামনের থেকে বড়ই মনে হবে। তখন সেটা আমাদের মেনে নিতে হবে যে এই গ্লাসটি এর থেকে বড়। তাই যখন আমরা পিছনে রাখা কোনো বড় গ্লাস সামনের তুলনায় বড় গ্লাস আঁকবো, তখন আমাদের এই কথাটা মাথায় রেখে আঁকতে হবে ছবিটা, তার ফলে ছবিটা সঠিক হবে। তো তার জন্য তোমরা আগের মতোই এই দুটো লাইন অনুযায়ী তোমরা পুরো ছবিটা আঁকবে, তাহলে তোমাদের পার্সপেক্টিভটা সঠিক হবে। তো এবারে চলো আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেওয়া যাক। মনে করো আমি খাতার মধ্যে একটি ঘর আঁকলাম। তো এবার এই ঘরের পিছনে আরও একটি ঘর যদি আঁকতে চাই, তখন আমাদেরকে আগের মতো পার্সপেক্টিভের লাইন অনুযায়ী পিছনে ঘরটা যদি আমরা ঠিকঠাক জায়গায় আঁকতে পারি, তবে সেটা দেখে মনে হবে যে এই ঘরটার পিছনে ঘরটি রয়েছে। তো তার জন্য আমরা কি করব, এই উপরের যে অংশটা এঁকেছি তার সঙ্গে সঙ্গে কোনাকুনিভাবে আর নিচের লাইনের সঙ্গে কোনাকুনিভাবে যুক্ত করে দেব। এর ফলে যে লাইন দুটো গিয়ে একটা বিন্দুতে পরিণত হয়েছে, মানে একটা বিন্দুতে গিয়ে লাইন দুটো মিলেছে, এই দুটো লাইনের মাঝামাঝি যদি আমরা বাড়িটা আঁকতে পারি, তাহলে সেটা দেখে মনে হবে যে এই বাড়িটার পিছনে রয়েছে বাড়িটা, এবং তার ফলে সেটা পার্সপেক্টিভ অনুযায়ী আঁকা বলে মনে হবে।
তো চলো তোমাদেরকে এঁকে দেখাচ্ছি এবং তোমরা নিজেরাই দেখে নাও যে বাড়িটা দেখে পিছনে রয়েছে কিনা, মনে হচ্ছে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে আমি যে বাড়িটা আঁকলাম সেটা স্বাভাবিকভাবেই এই অনুযায়ী এঁকেছি বলে দেখে মনে হচ্ছে যে এই বাড়িটার পিছনে রয়েছে। তো তোমরাও পারবে এই রকমভাবে পার্সপেক্টিভ অনুযায়ী যদি আঁকো, তাহলে তোমাদের ছবিটাও দেখতে সুন্দর লাগবে এবং সঠিক মনে হবে। তো আশা করছি তোমরা এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে আরও কিছু উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝাচ্ছি। মনে করো এবারে আমরা একটি গাছ আঁকবো এবং সেই গাছের পিছনে আরও অনেক গাছ রয়েছে এবং সেই গাছগুলো এই গাছের মতনই বা একই রকমই গাছ। তো সেটা বোঝানোর জন্য আমরা কি করব, প্রথমে আমরা সামনের গাছটা ভালোভাবে এঁকে নিই, তারপরে তোমাদের আগের মতোই কোনাকুনিভাবে দুটো লাইন দিয়ে সেই অনুযায়ী যদি আমরা গাছগুলো আঁকতে পারি, তাহলে সেটা দেখে মনে হবে যে পার্সপেক্টিভ অনুযায়ী ছবির গাছগুলো গেছে এবং সেটা দেখতে সঠিক বলে মনে হবে। তো মনে করো এই গাছটার পিছনে আরও এই ধরনের আরও অনেক গাছ রয়েছে। তো তার জন্য আমরা এই কোনাকুনিভাবে দুটো লাইন যুক্ত করে দেবো একটা বিন্দুর দিয়ে, এবং এই লাইন দুটো যে দুটো কোনাকুনিভাবে গিয়ে বিন্দুতে মিশেছে, এই লাইন দুটোর মাঝামাঝি অংশে যদি আমরা গাছগুলো করি, মানে এই অংশের মধ্যে যদি গাছগুলো সম্পূর্ণভাবে আঁকতে পারি, তাহলে সেটা পার্সপেক্টিভ অনুযায়ী যাবে এবং তা দেখতে সঠিক এবং ভালো লাগবে। তো এই অনুযায়ী তোমরা যদি তোমাদের ছবিগুলো আঁকতে শিখে যাও, তাহলে তোমাদের ছবি আরও সঠিক হবে এবং আরও উন্নত হবে। তো আশা করছি পার্সপেক্টিভ সম্পর্কে তোমরা ধীরে ধীরে আরও ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এবারে আমরা একটা খাতার পাতা অনুযায়ী একটা বক্স করে নিলাম এবং দেখি যে কিভাবে তোমরা ছবি আঁকার সময় শুরু করবে। তো সবার প্রথমে তোমরা মাঝামাঝি একটা দাগ দিয়ে নেবে, আবছাভাবে বা খুব একটা গাঢ়ভাবে না দিয়ে। তো এটা বলা হয় দিগন্ত রেখা। তো এর সামনে তুমি মনে করো একটা ঘর এঁকে নিলে। তো মনে করো এই ঘরটাই তোমার ছবির একেবারে সামনে যে ঘরটা আঁকছো, এই ঘরটাই তোমার ছবির সব থেকে বড় ঘর। তো এই ঘরটা অনুযায়ী আমরা এবার বাকি সম্পূর্ণ অংশটা আঁকবো। তার জন্য কি করতে হবে, এই ঘরের নিচের অংশের সঙ্গে উপরের অংশের কোনাকুনিভাবে এই দিগন্ত রেখা বা যেটা প্রথমে মাঝ বরাবর লাইন টানলাম, ওই লাইন বা রেখাটাই যুক্ত করে দিতে হবে। তো তার ফলে হবে কি, এই বাড়িটা যেভাবে এঁকেছি সেই লাইন অনুযায়ী যদি আমরা পিছনে আরেকটা বাড়ি সেই অংশটাতে আঁকতে পারি, তাহলে সেটাও পার্সপেক্টিভ অনুযায়ী যাবে এবং সেটা দেখতে আসলের মতো মনে হবে যখন আমরা চোখের সাহায্যে কোনো বাড়ি কাছে দূরে দেখতে পাই। তো চলো এই উপর আর নিচের লাইনের বা দাগের বা রেখার মাঝামাঝি আমরা আরেকটি ঘর করে নিচ্ছি বা এঁকে নিচ্ছি, যার ফলে এই বাড়ি দুটোর মধ্যে একটা দূরত্ব বা দূর বোঝা যাচ্ছে যে এই বাড়িটার থেকে ওই বাড়িটা একটু দূরে রয়েছে বা ওই বাড়িটার থেকে এই বাড়িটা অনেক আগে রয়েছে, এটা বোঝা যাচ্ছে। এইভাবে যদি আমরা কোনো ফিগার বা মানুষের ছবি আঁকি, তো তার জন্য আমরা সবার প্রথমে বড় মানুষটা এঁকে নেব, মানে আমার ছবিতে যে মানুষটা আমি সামনে দেখাচ্ছি সেই মানুষটা এঁকে নেব এবং সেই অনুযায়ী যখন আমরা সেই আগের মতো এই মানুষের মাথার দিক থেকে আর একেবারে নিচে পায়ের দিক থেকে কোনাকুনিভাবে দিগন্ত রেখায় যদি লাইনটা, মানে যে বিন্দুটা মাঝামাঝি অবস্থিত সেই বিন্দুটাই যদি আমরা লাইন দুটো মিলিয়ে দিয়ে তার মাঝামাঝি আরেকটি ফিগার করতে পারি, তাহলে সেই ফিগার বা মানুষটা সামনের মানুষটার তুলনায় দূরে রয়েছে বলে মনে হবে, যার ফলে ছবিটা ব্যাকরণসম্মত হবে। তো আশা করছি পার্সপেক্টিভ সম্পর্কে তোমরা প্রায় অনেকটাই বুঝে গেলে।